আমরা পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থ এবং আইন মন্ত্রণালয়ের প্রত্যেকটি দ্বারে দ্বারে ঘুরে ঘুরে যখন আমাদের যে ডকুমেন্ট গুলো হয়েছে আমরা এগুলো সবকিছু আপনাদেরকে দিয়েছি। প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে চূড়ান্ত অনুমোদন গুলো সেগুলো আমরা আপনাদেরকে দিয়েছি। এখানে আছে আমাদের সামারি যখন 25/7/2025 যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যায়, তার ঠিক 3 দিন পরেই আমরা প্রধান উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করি। তো সেখানে আমরা আমাদের 4 জনের বায়োডাটা দিই, আমাদের এনআইডি কার্ড দিই, ছবি দিই, এসএসএফ আমাদের গুলো নিয়ে আমরা মাননীয় মুখ্য সচিব মহোদয়ের সাথে দেখা করার চেষ্টা করি। তারপরে আমরা চেষ্টা করে আমরা তার সাক্ষাৎ পাইনি। ওখান থেকে বলা হয় আপনারা আপনাদের কনসার্ন অথরিটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আপনারা কথা বলেন। আমরা পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে যাই। ওনারা বলে যে আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করেন। তার পরবর্তীতে আবার আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাই। এভাবে প্রায় 3 মাস আমরা একটানা ঘুরে তাদের কারো কোনো সাক্ষাৎ পাই। আমরা বারবারই চেষ্টা করেছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের সামারিটি কোথায় কি অবস্থায় আছে সেটি জানবার জন্য, বুঝবার জন্য। তো আজ পর্যন্ত আমরা কারো কোনো সাক্ষাৎ পাইনি। আদালতে সমর্পণ হয়েছে কিনা এটা আমরা আদালতে না, আমরা এক্সিকিউটিভ অর্ডারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে অ্যাপিল করেছিলাম। সেই অনুপাতে আমাদের ফাইলটি প্রসেস পুলিশ হেডকোয়ার্টারের সদয় সম্মতি ক্রমে, সুপারিশ ক্রমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে ফাইলটি চূড়ান্ত ভাবে পুনর্বহালের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন সামারি। কাজ করতে চাই বাংলাদেশ পুলিশ বাহিনী। আমরা যেহেতু এই পুলিশ বাহিনীকে অনেক শ্রদ্ধা করি এবং কোন করি, যার একটি দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু গত 15-14 মাস বাংলাদেশে প্রায় 300-এর অধিক আন্দোলন কিন্তু এই প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা সহ সারা দেশে হয়েছে। তা আমরা কিন্তু মাননীয় উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, জনপ্রশাসন এবং অর্থ উপদেষ্টা মধ্যে আলোচনা এবং সম্মতি ক্রমেই কিন্তু আমরা কোনো ধরনের কোনো কার্যক্রমে যাইনি। কারণ আমরা একটি ডিসিপ্লিন ফোর্সের অংশ, আমরা নিজেদেরকে দাবি করি। যার একটি উদাহরণ আজকে আমাদের যে ওয়েল রিসার্ভ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটা দাবি করেছি যে 757 জনের মাঝখানে যারা চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছিল, যারা ট্রেনিং সেন্টারে যারা অপেক্ষায় ছিল, এর মাঝে যারা যোগ্য হবে পুনরায় মেডিকেল এবং ভেরিফিকেশনের মধ্যে, এটি সরকারেরও সিদ্ধান্ত আছে এবং আমরাও সেই সিদ্ধান্তটি মেনে নিয়েছি। আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। আমাদের মাঝে যারা মেডিকেলে আবার পুনরায় বিবেচিত হবে, চূড়ান্ত ভাবে নির্বাচিত হবে, শুধুমাত্র তারাই পুনর্বহাল হবে। এখানে আমাদের কোনো দ্বিমত নেই। রাখতে চাই, গত 14 মাস যেহেতু আমরা কোনো ধরনের কোনো আন্দোলন বা ডিসিপ্লিন করতে বাইরে কোনো কর্মসূচি আমরা যাইনি, আপনাদের মাধ্যমেই প্রথমে এই জোর হলেই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম। সেটা 2007 সালে, আবারও 2024 সালে শুরু করলাম। আজকে 25-এর শেষ দিকে যাচ্ছি। আশা করি যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের প্রতি সদয় হবেন, মানবিক হবেন এবং উনি খুব দ্রুতই আমাদের যে সামারিটি পুনরায় মানবিকভাবে বিবেচনা করে আমাদের পুলিশের সার্জেন্ট এবং এসআই পুলিশ বাহিনীতে যোগদানের জন্য সুপারিশ করবেন। এমন কোনো সিদ্ধান্ত উনি নেবেন না যাতে করে আজকে আমাদের এই সাদা শরীরটা যেন কোনোভাবেই ওনার সময় অন্তত পক্ষে কোনো দাগ না লাগে, ওনার জন্য না লাগে, আমাদের গায়ে যেন না লাগে। এইটুকু আর কি কনফিডেন্টলি আমরা আপনাদেরকে বলতে চাই।